ওয়েলকাম এভরিওয়ান। চলেন আজকে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার ইন্টারন্যাশনাল পোল্ট্রি শো 2025 ঘুরে আসার গল্প শেয়ার করি। 300 ফিটের রোড বা পূর্বাচল এক্সপ্রেস হয়ে হয়ে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের উদ্দেশ্যে রওনা দিলাম। একটা বড় ভাইয়ের ইনভাইটেশনে মূলত যাওয়া। অনেক ফ্রেন্ডদের বললাম, কেউ যাবে না। আসলে বন্ধুদের জাতীয় সমস্যা টাকা নেই। তারপর আর কি, অনলাইনে অনেক ঘাটাঘাটি করে দেখলাম জ্ঞান আরোহণের জন্য হলেও যাওয়া দরকার। সাথে 300 ফিট ও 14 লেনের রাস্তাটাও দেখে আসি। তারপর সকালবেলা রওনা দিলাম জয়দেবপুর থেকে বিমানবন্দর ট্রেনে, তারপর কুড়িল পর্যন্ত বাসে, সেখান থেকে বিআরটিসি বাসে কাঞ্চন ব্রিজ, তারপর অটোতে মেইন গন্তব্যস্থল মানে এক্সিবিশন সেন্টার। তখন বাইরে থেকে কিছু ভিডিও ধারণ করলাম এবং কিছু ছবি উঠালাম। বাইরে থেকে দেখতে অসম্ভব সুন্দর লাগতেছিল, আর ভিতরে যাওয়ার অপেক্ষায় ছিলাম। এখানে খেয়াল করলাম পতাকাগুলোর মধ্যে ভারতের পতাকাও আছে। এখন তো আমাদের ভারতের সাথে সম্পর্ক নাই বললেই চলে। পতাকা নামাতে চাইলাম, কিন্তু আমার তো সেই পাওয়ার নাই, থাকলে নামাতাম। যাই হোক, তারপর ভিতরে যাওয়ার প্রিপারেশন নিচ্ছিলাম, কিন্তু এত সুন্দর দৃশ্য যে ছবি নিতে ইচ্ছা করতেছিল বারবার। কয়েকটা ছবি তুলে ভিতরে যাওয়ার পর কিউআর কোড স্ক্যান করে ডিজিটাল রেজিস্ট্রেশন করলাম এবং ভিজিটর কার্ডটা গলায় ঝুলিয়ে দিয়ে ভিতরে প্রবেশ করলাম। যখন ওখানে 2টা হল ছিল, এ ও বি। ভাই আগেই বলে রাখছিল যে এ হলে ঢুকতে, এবং ওখানে হল এবং স্টল নাম্বার আগেই বলে দিয়েছিল। যখন এ হলের ভিতরে ঢুকলাম তখন ভিতরের সৌন্দর্য দেখেই ভিডিও করতে শুরু করলাম যে মিস করা যাবে না, যারা আমার সাথে আসেনি তাদেরকে দেখাতে হবে। চতুর্দিকে সবাই বিজনেসম্যান ও চাকরিজীবী, আমি শুধু মনে হয় স্টুডেন্ট। তবে খুব ভালো লাগতেছিল এরকম একটা জায়গায় আসছি। চারিদিকে চায়না কোম্পানির নামগুলো পড়ে আমি বিভ্রান্ত হয়ে গেছি। 4বার ঘোরার পরে ভাইয়ের স্টল খুঁজে পাইছি। আসসালামু আলাইকুম। এরপর ভাইয়ের সাথে দেখা করে কথা হলো, নাস্তা করালো। এরপর হল বিতে গেলাম, ওখানে ঘুরে দেখলাম অনেক আয়োজন, অনেকগুলো স্টল আছে ওখানেও। ফোনে চার্জ কম ছিল তাই আর ভিডিও করা হয়নি ওখানকার। আমার মনে হয় এভাবে ভিডিও কেউ করেনি, কারণ সবাই তো এখানে আসে বিজনেস বিষয়ে আলোচনা করতে, বিজনেস করতে। আমি আসছি ঘুরতে, নলেজ গ্যাদার করতে, তাই ভাবলাম ভিডিও করা ছাড়া আমার কোনো কাজও নাই, কি আর করব। আপনারাও ভিডিও উপভোগ করতে থাকেন। সামনে যে প্রজেক্টটি দেখা যাচ্ছে এটিই যে ভাইটি আমাকে ইনভাইট করেছেন, ওনাদের প্রজেক্ট। আসলে সামনে আপু মানে আন্টি এমন একটা বয়সে চলে আসছি যে কাকে আপু বলবো কাকে আন্টি বলবো ওই জিনিসটা কনফিউজ হয়ে যায়। যাই হোক, ওনাদের প্রজেক্টটা অনেক সুন্দর ছিল এবং হাই ডিমান্ডেবল এবং অনেক উন্নত। আর আশেপাশে এখানে সবাই সবার মতো ব্যস্ত। কেউ নিজের কোম্পানির বক্তৃতা শ্যুট করতেছে, কেউ নিজের কোম্পানির ডিটেলস ও কাজ বোঝাচ্ছে, আর সবার হাতে হাতে ব্যাগ মানে গিফট আইটেম স্টলগুলো থেকে দেওয়া হয়েছে। অবশ্য আমার বড় ভাই কিছু গিফট আইটেম আমাকেও দিয়েছিল। আর চাইনিজ কিছু ভাই ও আপু ছিল যাদের কথাবার্তা, আচার আচরণ, ব্যবহার অনেক আন্তরিক। এক্সিবিশন সেন্টারের মাঝখানের জায়গাতে অনেক বড় রেস্টুরেন্ট ও বসার জায়গা আছে। তারপর ওয়াশরুমগুলো অনেক সুন্দর এবং 3 তলায় নামাজ পড়ার জায়গা আছে। ভবনের পেছনে আন্ডার কনস্ট্রাকশন অনেক জায়গা দেখলাম, ওখানে হয়তো বা আরও কিছু করবে। ঘোরাঘুরি শেষ করে দুপুরের খাবার খেয়ে ভাইদের থেকে বিদায় নিলাম। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন। আল্লাহ হাফেজ।